নেপালে আলু যাচ্ছে বাংলাদেশ থেকে। অন্যান্যবার যেটা দেখা যায় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু আলু, ধূপগুড়ি আলু আমরা বাংলাদেশেও পাঠিয়েছি, কিন্তু এবার সেই সম্ভাবনা কম। আমরা যেটা দেখছি যে নেপালে বাংলাদেশে আলু যাচ্ছে। হিমঘরের গেট থেকে নিকাশি হওয়া আলুর ন্যায্য মূল্য বেঁধে দিল বাংলাদেশের সরকার। গত সপ্তাহে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করে। তাতে স্পষ্টভাবে বলা হয়, কৃষকদের স্বার্থ রক্ষার্থে কৃষকদের থেকে হিমঘরের গেটে কেনা আলুর দাম সর্বনিম্ন 22 টাকা প্রতি কেজি হতেই হবে। অর্থাৎ কোনোভাবেই আলুর দাম যাতে না কমে এবং কোনোভাবেই যেন কৃষকদের হিমঘরে আলু সংরক্ষণ করে ক্ষতি না হয়। সেপ্টেম্বর মাসের 10 তারিখ থেকে মূলত এই নিয়ম চালু হতে চলেছে। বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের আলু ব্যবসায়ী হারাধন ঘোষ আমাদের জানান, বাংলাদেশের সরকার যদি চাষিদের ক্ষতির হাত থেকে বাঁচাতে এই ধরনের নির্দেশিকা জারি করতে পারে, সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের সরকারের তরফেও এই ধরনের চাষি হিতৈষী পদক্ষেপ অবিলম্বে নেওয়া প্রয়োজন। এবছর বাংলাদেশে ভারতের আলু না গেলেও বাংলাদেশ থেকে অনবরত নেপালে যাচ্ছে বলে সূত্রের খবর। ফলে নেপালে ভারতের উত্তরবঙ্গের আলু রপ্তানি হচ্ছে না বললেই চলে। যদি নেপালে উত্তরবঙ্গের আলু আসাম বা অন্যান্য রাজ্যের মতোই রপ্তানি হতো, সেক্ষেত্রে উত্তরবঙ্গের আলুর মার্কেট কিছুটা চাঙ্গা থাকতো বলেই দাবি উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি গোপাল পালের। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। সম্প্রতি উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি এবং উত্তরবঙ্গ আলু বীজ ব্যবসায়ী সমিতির সাক্ষাৎকার নিলেন আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি। বর্তমানের উত্তরবঙ্গের আলুর দাম, বন্ডের বাজার, আলুর নিকাশি ও উত্তরবঙ্গে আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি এবং উত্তরবঙ্গ আলু বীজ ব্যবসায়ী সমিতির নেতৃত্বরা, চলুন শুনে নিন। ন্যূনতম সাবস্ক্রিপশন চার্জ প্রদান করে আজকেই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পোটেটো মার্কেট রেট অ্যাপ ডাউনলোড করুন প্রতিদিন এলাকা ভিত্তিক রেডি আলুর ও বন্ডের বাজার দেখার জন্য। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাতেও প্রতিবেদনটি শেয়ার করতে ভুলবেন না। নন্দবাবু নমস্কার। নমস্কার। নমস্কার চারজনকেই। নন্দবাবু, আপনারা আমাকে একটু জানকারি দিন যে মোটামুটি নর্থ বেঙ্গলে আলু চাষ কখন থেকে স্টার্ট হচ্ছে? নতুন আলু চাষ প্রতি বছর যে সময় হয় সে সময় হবে, এবং বৃষ্টি যদি পেছনে বেশি হয় তাহলে হয়তো কমে পেছনে হয়ে যাবে আর কি। এখন বর্তমানে আপনি আলিপুরদুয়ারে থাকেন? আমি আলিপুরদুয়ারে থাকি। আলিপুরদুয়ারে এখন বর্তমানে আলুর কি বাজার যাচ্ছে? বর্তমানে আলুর বাজার আমাদের এখানে পেপারসের দাম 300 টাকা প্যাকেট। 300 টাকা প্যাকেট বন্ড, ফ্রি বন্ড 300 টাকা প্যাকেট, 50 কিলো নেট ওয়েট হিসেবে। 300 টাকা বস্তা 50 কিলো হিসেবে। এটা জ্যোতি ভ্যারাইটি। জ্যোতি ছাড়া লাল ভ্যারাইটি আছে আমাদের এখানে, সেটার দাম বেশি আছে, সেটা 550 টাকা বিক্রি হচ্ছে বন্ড। রেডি জ্যোতি 10 টাকা 20 থেকে 10 টাকা 50 পয়সা পার কুইন্টাল। লাল হলেন 15 টাকা থেকে 16 টাকা কেজি। ওভারঅল আজকে মার্কেট আপের দিকে না ডাউনের দিকে? ডাউনের দিকে আছে। কেন মার্কেটটা এরকম হওয়ার কারণ কি? ডিমান্ড নেই, আসামে ডিমান্ড নেই। আমাদের তো মার্কেট আসামের ডিমান্ড নেই। আপনাদের নর্থ বেঙ্গল থেকে আপনাদেরই আলিপুরদুয়ার জেলার যে ফালাকাটা রয়েছে, ওখান থেকে তো প্রচুর র্যাগলোড হলো দেখলাম, প্রায় 35-40 টাকা কি র্যাগলোড হয়েছে শুনলাম, জানি না কতটা সত্যি। হ্যাঁ, র্যাগলোড হয়েছে কিছু, আরও হওয়ার কথা আছে, কিন্তু বাজার উঠছে না। অধিক পরিমাণে র্যাগলোড, এটার মূল কারণটা কি বলে মনে হয়? না এরকমই যায় প্রতিবারে? প্রতিবার এর চেয়ে বেশি যায়, এবছর হিসাবে তুলনামূলকভাবে কমই গেল। 300 টাকা প্রতি বস্তা বললেন যে বন্ডের দাম, জ্যোতি আলু বন্ড, পেপারসের দাম অনেকটা কেটেছে। বিগত কিছুদিন আগে তো মোটামুটি ঠিকঠাকই ছিল। ঠিক ছিল। জগদীশবাবু নমস্কার। নমস্কার। কেমন আছেন? আছি, ভালো আছি। জগদীশবাবু, আলুর যে বর্তমান নিকাশি উত্তরবঙ্গে মোটামুটি কেমন হয়েছে বলে মনে হচ্ছে? এ মাসে কত পার্সেন্ট হবে? এখনো যদিও ক্যালকুলেশন করেননি, কিন্তু তবু কত পার্সেন্ট হবে? আমরা আইডিয়া করেছিলাম যে অগাস্টে 14% আলু বের হবে, কিন্তু মনে হয় কিছুটা কম বের হবে। কেন? ওই ডিমান্ডটা কম, যেটা নন্দ। কৃষকদের মনের মধ্যে কি ছবি দেখতে পাচ্ছেন বা বুঝছেন? কৃষকের আলুটা তো তেমন কিছু বিক্রি এখনো হয়নি। কৃষক মার্কেট উঁচু হবে এটা ধারণা কৃষকের আর কি।
গোপালবাবু, আলিপুরদুয়ারের বাজারটা বললেন, আমাদের ধূপগুড়িতে কীরকম কী বাজার আছে? বাজারটা একই রকম, যেটা আপনি বললেন না কিছুদিন আগে যেটা ভালো ছিল, আমাদের ওখানে বনটা অন্যভাবে বিক্রি হয়। আমাদের ওখানে বনটা বিক্রি হচ্ছে ওইভাবে, ফ্রি বন বিক্রি খুব কম হয়। আলুটা বের করে ওয়েট হয়, ওয়েট হওয়ার পরে পার প্যাকেটে 1.5 কেজি করে লেস হয়। তো সেই হিসাবে কিন্তু ওই 68-70 হাজার টাকা দাম আছে আমাদের এখানে, কিন্তু ওটা ওই 650 টাকা দাম আসবে আর কি, 640 থেকে 50 টাকা। জগদীশবাবু, দক্ষিণবঙ্গের অনেক কৃষক বলছেন বা সব কৃষকই বলছেন কম বেশি সব জায়গাতে সার চড়া দামে কিনতে হচ্ছে, তার সঙ্গে ট্যাগ আনা হচ্ছে। আপনাদের ওখানেও কি একই চলছে? একই সিস্টেম ওখানে, সারের ক্রাইসিস পুরো। কালোবাজারি আপনাদের ওখানেও চলছে? হ্যাঁ, চলছে মানে ওখানে। কিরকম, মানে কতটা কি দাম বেশি নিচ্ছেন? সারের তো সবগুলো দাম আমার ঠিক জানা নেই, কিন্তু সারটা খুব ক্রাইসিস চলছে। হ্যাঁ, দামটা কালোবাজার হিসাবে বিক্রি হচ্ছে, মানে অরিজিনাল যে প্রিন্টের থেকে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। বিক্রি হয়নি। না, আলু প্রিন্টের নিয়ে থেকে। কি বার্তা দেবেন দর্শকদের উদ্দেশ্যে? কোন আলুটা? যেটা স্টোরের আলুটা আমাদের, যেটা স্টোরে আছে ওই আলুটার কথা বলছেন তো? বার্তা কি দিব, ওটা তো এইবার এখন যে স্টকটা আছে, প্রকৃতি যদি সায় না দেয় তাহলে মার্কেট কিছু বাড়ার সম্ভাবনা খুব একটা বেশি কিছু নেই আর কি। কিন্তু এই যে ধরুন ওটা- অন্যান্য যে আমরা মানে জম্মু কাশ্মীর থেকে শুরু করে উত্তরাখণ্ড, এদিকে যে হিমাচল প্রদেশ বা পাঞ্জাবে তো বন্যা পরিস্থিতির ছবি আমরা অন্যান্য সব নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি। এর ফলে তো হিসেব যেটা বলছে যে মার্কেটটা একটু বৃদ্ধি হওয়া দরকার নাকি? প্লাস তো বাংলায় সবজির দামও তো আগে। না, সবজির দাম তো অনেক ডিফারেন্স। আচ্ছা, আপনাদের ওখানে ঠিক আছে, কিন্তু সবজির দামের সাথে আলুর দামের যে ব্যাপারটা আর কি, রিলেশনটা অনেক সময় এটা হয়, অনেক সময় কিন্তু হয় না। আপনি লক্ষ্য করে দেখেন, আজকে 20 সালে যখন 40 টাকা কিলো আলু ছিল, তখন কিন্তু সবজির দামটা এর থেকেও কম ছিল। আলুটা স্টকের উপরেই নির্ভর করে। আমি দেখি সবজির সাথে রিলেটেড, কিন্তু অতটা রিলেটেড না আর কি। আজকে যে হারে সবজির দামটা বেড়েছে সেই হিসাবে কিন্তু আলু কিছুই হয়নি। মূল হচ্ছে স্টক। হ্যাঁ, স্টক আমি যেটা দেখি জানি, যেটা হচ্ছে স্টক যদি শর্টেজ হয় আনলিমিটভাবে দামটা বাড়ে, আর যদি এক্সেস হয়, খুব বেশি এক্সেস লাগে না তো, 2-3%, 5% এক্সেস হলেই বাড়ছে। গোপালবাবু নমস্কার। নমস্কার, কেমন নমস্কার। আছেন? হ্যাঁ, আছি, মোটামুটি ভালোই আছি। আলুর মার্কেট স্যারেরা যেটা বলছেন যে একটু নাকি ডাউনের দিকে, আর রোদ গরম রয়েছে, এটা স্বাভাবিক। মার্কেট আবার বাজার কি গরম হওয়ার কোনো আশা আছে বা কি? দেখেন, এবার আলু অন্য অন্য বারের তুলনায় অনেকটা বেশি স্টোর হয়েছে, সুতরাং সেইভাবে বেরোচ্ছে না আলু। সারা রাজ্যেই আলুর দাম কম। হ্যাঁ, কোথাও এমন কিছু উঠতি বাজার নেই। হ্যাঁ, সেই হিসেবে আস্তে আস্তে সবাই আলুটা বের করুক। আলুর দাম আমার মনে হয় না যে বেশি একটা বাড়বে। যদি প্রাকৃতিক বিপর্যয় হয় সেটা ব্যাপার আলাদা। যদি আচ্ছা, না, এটা আপনারা ভালো বলতে পারবেন যে এবছরে কি বাংলাদেশ লোডিংয়ের কোনো আশা আছে? বাংলাদেশ যেতে পারে? না না, আমরা এখনও সেটা দেখছি না। আমরা যেটা দেখছি যে বাংলাদেশি নেপালে আলু যাচ্ছে বাংলাদেশ থেকে। অন্য বার যেটা দেখা যায় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু আলু, ধূপগুড়ি আলু আমরা বাংলাদেশেও পাঠিয়েছি, কিন্তু এবার সেই সম্ভাবনা কম। আমরা যেটা দেখছি যে নেপালে বাংলাদেশে আলু যাচ্ছে। কিন্তু ভারতের আলু যাচ্ছে না নেপালে? না না না, ভারতের আলু সেভাবে যাচ্ছে না, কি এবারে নেপাল লোডিং একদমই হয়নি? একদম কম। 2-4 গাড়ি, সেটা তো আলাদা বিষয়, কিন্তু অন্য বারের তুলনায় একদম কম হচ্ছে। সেপ্টেম্বর মাসেই তো আপনাদের ওখানে দেখেছি যে বীজ বিক্রিটা স্টার্ট হয়ে যায়। এবছরেও কি সেপ্টেম্বরের লাস্টের দিক থেকে স্টার্ট হবে? এবার যেটা দেখছি যে বীজের, আমরা গতবার যেটা দেখলাম, আপনারা জানেন যে বীজ ধূপগুড়ি তথা উত্তরবঙ্গের যে ব্যবসায়ীরা প্রচুর টাকা লোকসান করেছে। বীজের যে দাম প্রথমে বেশি ছিল, পরে দাম কমে যাওয়ার ফলে ব্যবসায়ীদের হাতে প্রচুর মাল ছিল, সেটা প্রচুর লোকসান হয়েছে। সুতরাং এবার যে স্টোরে অনেক মাল আছে চাষিদের, সুতরাং এবার যে কী হয় বলা মুশকিল হচ্ছে আর কি। নমস্কার স্যার। নমস্কার, একটু নামটা দর্শকদের জানিয়ে দিন। আমার নাম বিপ্লব দাস, ধূপগুড়ি সুপার মার্কেট। কোন ইউনিটের বা কোথাকার ব্যবসায়ী? ধূপগুড়ি সবজি ব্যবসায়ী সমিতি। এখন তো প্রচণ্ড গরম, হ্যাঁ, আলুর মার্কেট গরম হচ্ছে না কেন? আলুর মার্কেট গরমের পজিশনটা হচ্ছে না একটাই কারণ, এবারে আলুটা লোডিংটা বেশি ছিল, এখনও পর্যন্ত লোডিং যেভাবে আছে, ওই জন্য যে মার্কেটের যে চারিদিকে যে চারিদিকে চাহিদা সেইভাবে কিছু নেই। যেরকম আসামে যে স্টক আছে মালটা, ওই স্টক মালটা দিয়ে আসামে চলছে, এবং আমাদের এখান থেকে মালটা কিছু সংখ্যক মালটা বিহারের দিকে যাচ্ছে, কিন্তু দামটা অনেক কম, কিন্তু ধীর গতিতে বের হচ্ছে মালটা। কিন্তু এখন যা পরিস্থিতি আছে, যদি বৃষ্টি বাদল ঠিকঠাক না হয় তাহলে দামটা যে জায়গায় আছে
এর থেকে 2-4-5 হাজার টাকা হেরফেরের মধ্যেই মার্কেটটা থাকবে, আহামরি কিছু একটা বাড়বে না। এই মার্কেটটা যদি বাড়ে একমাত্র পূজার পরে যদি প্রাকৃতিক যদি কোনো রকম দুর্যোগ ঘটনা ঘটে, বৃষ্টি বাদল হয়, ক্ষয়ক্ষতি হয়, সবজি ক্ষতি হয় সব জায়গায়, যেরকম চারিদিকে বন্যা চলছে, সেই বন্যায় কিছু একটা এফেক্ট হবে বলে আশা করা এখনও যাচ্ছে না। কারণ আমাদের এখানে যে স্টকটা আছে সেই স্টকটা প্রচুর পরিমাণের। আমরা যতটা আলু ওভারঅল রাখি তার থেকে এবার 20% লোডিংটা বেশি হয়েছে। সেই লোডিংয়ের জন্যই বাজারটা একটা জায়গায় দাঁড়িয়ে আছে এবং বিভিন্ন মকামে যে চাহিদাটা ছিল বিগত দিনগুলোতে, যেরকম আসাম থেকে শুরু করে ত্রিপুরা তো ধরেন, আপনার ডিমাপুর ধরেন, মানে আসাম টোটাল স্টেটটায় যেভাবে একটা ডিমান্ড ছিল সেই ডিমান্ডটা এখন নেই, সেই ডিমান্ডটা নেই। তার জন্যই মার্কেটটা ধীর গতিতেই আছে। তবে আমার যেটা আনুমানিক যেটা আইডিয়া, এই পূজার পর্যন্ত যে মার্কেটটা আজকে ধরে আছে 65 থেকে 70 এর মধ্যেই মার্কেটটা থাকবে। মার্কেটটা আহামরি বাড়বে না, যদি বাড়ে 20 টাকা বাড়তে পারে, নাহলে 20 টাকা ডাউন হতে পারে, এইরকম পজিশনের মধ্যে আছে। চাপাডাঙ্গা থেকে এদিকে বাঁকুড়া, আবার এদিকে চন্দ্রকোনা রোড থেকে ধূপগুড়ি, প্রত্যেকেই আজকে এসেছেন, প্রত্যেকটি বীজ ব্যবসায়ী এসেছেন রাজ্য সম্মেলন, আপনাদের যে আলু বীজ ব্যবসায়ী সমিতি। আপনারা কতজন এসেছেন টোটাল উত্তরবঙ্গ থেকে? আমরা উত্তরবঙ্গ থেকে টোটাল 30 জন লোক এসেছি, 30 জন এসেছি। যারা আলু ব্যবসায়ী তারাই তো বীজ ব্যবসায়ী? হ্যাঁ, যারা আলু ব্যবসায়ী তারাই বীজ ব্যবসায়ী। হ্যাঁ, আমাদের সঙ্গে কথা বলে কি বলছেন? এদিকে মানুষের সঙ্গে, ব্যবসায়ীর সঙ্গে কথা বলে বুঝছি সবার মন নরমই আছে, গরমে কিছু নেই। এদেরকে যে আলুটা যেরকম স্টক আছে সেইটা মোটামুটি ওই হিসাবে ওদের যেটা বের হওয়ার কথা ছিল স্টোর থেকে, এই মাসে হয়তো এদের হয়তো 12% নিকাশি হতে পারে, এটা আইডিয়া, মানে কথা বলে বুঝলাম, ওই হিসাবেই চলছে। কিন্তু এদিকেও স্টকটা অনেক আছে আলুর, এই হলো পরিস্থিতি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিন ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষীদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি, পোখরা, চন্দ্রমুখী, হিমালয়নী সুপার 6 আলু বীজ মানেই রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্য যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, টিএফ কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে মুরাদ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালয়নী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা ডিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোখরাজ, হিমালয়নী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ।
উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালয়ানি, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, বৃন্দপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নফজত সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ। আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্ম। খালাস ফার্মের কেএফ মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন। আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 8264259415 অথবা 9814663182। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।